Welcome to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এগেইন সুইসাইড নিয়ে একটা টপিক নিয়ে এসেছি, যে আমরা অলরেডি বায়োলজিক্যাল রিজন একটা পড়ে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় রিজনটাকে নিয়ে আলোকপাত করছি। আমরা যখন এই টপিকটা নিয়ে পড়ছি, এই টপিকটা যতটা সম্ভব আমরা রিসার্চ করে চারিপাশ দিয়ে যে তথ্যগুলো আমরা পেয়েছি আমরা সব করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো হোয়াটস দ্য বায়োলজিক্যাল রিজন পার্ট 2। এই বায়োলজিক্যাল রিজন হচ্ছে নিউরোট্রান্সমিটার। চলো আমরা পড়ি ব্যাপারটা কি। ম্যান ফার্স্ট বিকেম ইন্টারেস্টেড ইন দ্য নিউরোবায়োলজি অফ সুইসাইড while studying a rather different aspect of brain chemistry. ম্যান বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি খুব ইন্টারেস্টেড ছিলেন এই ব্রেন কেমিস্ট্রি, এই সুইসাইডের পিছনে যে নিউরোবায়োলজিক্যাল যে সিস্টেম জড়িয়ে আছে তার উপরে। Throughout the 1980s and 90s, he and others found deficits in serotonin, 5-hydroxytryptamine or 5-HT signaling, and in the neurotransmitters main metabolite 5-hydroxyindolacetic acid in the brains of people who died by suicide, regardless of psychiatric diagnosis. Compared with brain of people without psychiatric disorder who had died by other means, the findings were key in the realization that there might be biochemical changes specific to suicide. 1980 থেকে 90 এই সালের মধ্যে যেটা দেখা গেছে, ম্যান এবং তার আদার কিছু সহকর্মী তারা সেরোটোনিনের একটু কমে যাওয়া পরিমাণের একটু ডেফিসিয়েট বা কমে যাওয়ার লক্ষ্য করেছেন। সেরোটোনিনের কেমিক্যাল নাম হচ্ছে 5-hydroxytryptamine, আর আমি তার একটা মেটাবোলাইটের নাম হচ্ছে 5-hydroxyindolacetic acid, যেটা যারা সুইসাইড করে মারা যাচ্ছেন বা যাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে তাদের ব্রেনের সাথে নর্মাল যারা এমনি কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছেন তাদের ব্রেন পর্যবেক্ষণ করে দেখা গেছে সেরোটোনিনের পরিমাণ কিন্তু যারা সুইসাইড করে মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কমে যাচ্ছে। এবার আমরা সেরোটোনিন নিয়ে একটুখানি দেখি কি ব্যাপারটা। দ্য নিউরোট্রান্সমিটার সেরোটোনিন ইজ ইনভলভড ইন রেগুলেটিং মেনি ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল ফাংশন ইনক্লুডিং স্লিপ, অ্যাগ্রেশন, ইটিং, সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড মুড। তাহলে আমাদের মুড থেকে শুরু করে খাওয়া দাওয়া, খিদে পাওয়া, ঘুমোনো, অ্যাগ্রেসিভ মনোভাব এবং সেক্সুয়াল বিহেভিয়ার সমস্ত কিছু সেরোটোনিন নিয়ন্ত্রণ করছে। সেরোটোনিন ইজ প্রডিউসড বাই serotonergic neuron. Current research suggests that a decrease in the production of serotonin by this neuron can cause depression in some people, and more specifically a mood state that can cause some people to feel suicidal. তো এই সেরোটোনিনের পরিমাণ কমে যাওয়া কিন্তু মানুষের ক্ষেত্রে ডিপ্রেশন তৈরি করে, যেটা কিনা আস্তে আস্তে মুড সুইং এবং সুইসাইড ডেকে আনে। আমরা ডান দিকে যে ছবিটা দেখছি দেখো, সেখানে সেরোটোনিন, ডোপামিন এবং নরএপিনেফ্রিনের কথা বলা হয়েছে। তিনটেই যে একটা কমন কাজ করে সেটা হচ্ছে মুড সুইং। তো আমরা এই তিনটে হরমোনেরই এই তিনটে নিউরোট্রান্সমিটারেরই কাজ দেখব ইন কেস অফ সুইসাইড অর ডিপ্রেশন। এবার আমরা নিউরোট্রান্সমিটার দিয়ে তো অনেক কথা পড়ছি, তো নিউরোট্রান্সমিটার জিনিসটা কি একটু তোমাদেরকে বলে দিই। দ্য ব্রেন ইউজেস আ নাম্বার অফ কেমিক্যাল অ্যাজ মেসেঞ্জার to communicate with other parts of itself and with the nervous system. These chemical messengers, called neurotransmitters, are released and received by the brain's many nerve cells, which are also called neuron. Nerve cell তার একটা নাম হচ্ছে নিউরন। এবার নিউরন কি হচ্ছে যদি দেখি, তাহলে একটা নিউরন থেকে অন্য নিউরনে, আমাদের বডিতে পুরো নার্ভ সেল ছড়িয়ে রয়েছে, সেই নার্ভ সেলটাই কিন্তু আমাদের এক একটা ইনফরমেশন একটা নার্ভ থেকে অন্য নার্ভ, অন্য নার্ভ থেকে অন্য নার্ভ নিয়ে যেতে সাহায্য করছে, নিউরনের মধ্যে নিয়ে যেতে সাহায্য করছে। এবং যার মাধ্যমে এই নিউরন একটা নিউরন থেকে অন্য নিউরনে মেসেজটা যাচ্ছে, যে মেসেঞ্জারের মাধ্যমে, সেই মেসেঞ্জারকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এ টাইনি স্পেস কল্ড আ সাইন্যাপস কানেক্টস নিউরন টু ওয়ান অ্যানাদার। আমরা যদি ছবি দেখি, দেখো এই যে একটা নিউরন শেষ, আর এখানে রয়েছে সাইন্যাপস, এই যে গোল গোল সাইন্যাপস, এখানে হচ্ছে আমরা সাইন্যাপটিক ক্লিপ দেখতে পাচ্ছি, তো সাইন্যাপস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
রিসেপ্টরস আর টাইনি মলিকিউলস দ্যাট ফাংশন লাইক এ লক অন আ ডোর। এই রিসেপ্টরে কিন্তু ডোরের দরজার যেন লকের মতো মতো কাজ করে। এই রিসেপ্টরগুলো মধ্যে এই সেরোটোনিন ধরো একটা নিউরোট্রান্সমিটার, সেই নিউরোট্রান্সমিটার এই রিসেপ্টরে বাইন্ড করে, তখনই সেই নিউরোট্রান্সমিটার নেক্সট নিউরনে এইভাবেই মেসেঞ্জারের মাধ্যমে বার্তাটা পাঠায়। তাহলে বোঝা গেছে যে আমাদের বডিতে, পুরো বডিতে নার্ভ সিস্টেম ছড়িয়ে রয়েছে এবং একটা নার্ভ নিউরন থেকে অন্য নিউরনে বার্তা বা মেসেজ বহন করার জন্য যাদের দরকার তারাই হচ্ছে নিউরোট্রান্সমিটার। এরা বহন করে একভাবে যে এরা একটা নিউরন থেকে বেরিয়ে গিয়ে অন্য নিউরনের ধরো যেখানে যাবে তার গায়ে কিছু রিসেপ্টর লাগানো থাকে, সেই রিসেপ্টরটা চাবির মতো, তালা চাবির মতো কাজ করে। এই চাবির তালাতে যদি নিউরোট্রান্সমিটার চাবিটা বসে যায় তখনই কিন্তু নিউরনটা খুলে যায়, মানে ওই মেসেজটা সেই নিউরনে পৌঁছে যায়। এবার আমরা আসছি, ডিপ্রেশন হ্যাজ বিন লিঙ্কড টু প্রবলেমস অর ইমব্যালেন্স ইন দ্য ব্রেইন উইথ রিগার্ড টু নিউরোট্রান্সমিটার সেরোটোনিন, নরএপিনেফ্রিন অ্যান্ড ডোপামিন। আমি আগেই বললাম তিনটে নিউরোট্রান্সমিটারের কথা আমরা আজকে পড়ছি, সেরোটোনিন, নরএপিনেফ্রিন অ্যান্ড ডোপামিন। চল আমরা এবার একটু সেরোটোনিনের ব্যাপারটা আলটিমেট সামারিতে কি দাঁড়ালো সেটা আমরা একটু দেখি। ডিসরাপশন অফ সেরোটোনিন সিগন্যালিং হ্যাজ repeatedly been found in the brains of people who die by suicide. একটা হচ্ছে সেরোটোনিন যার পরিমাণে ডিসরাপশন, অর্থাৎ একরকম ভাবে না, কম, এইরকম টাইপের ডিসরাপশন যদি হয়, সেরোটোনিন সিগন্যালিং ঠিকমতো না হয়, সেক্ষেত্রে সুইসাইডের প্রবণতা দেখা যাচ্ছে। SERT, level of the serotonin transporter, SERT, which shuttles serotonin back into the presynaptic neuron, may be lower in people who die by suicide. SART হচ্ছে সেরোটোনিন ট্রান্সপোর্টার, সেরোটোনিনকে ট্রান্সপোর্ট করতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে। এক্ষেত্রে সেরোটোনিনকে আবার ব্যাকে আসতে সাহায্য করছে পোস্ট থেকে। এবার দেখো এইটা যদি একটা সাইন্যাপস হয়, এটা হচ্ছে প্রিসাইন্যাপটিক নোভ, এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নোভ, আর মাঝখানটাকে বলছে সাইন্যাপটিক ক্লেফট। এই পোস্ট থেকে আবার প্রিতে ফিরে যাওয়ার সময় হেল্প করে সার্ট। এবার সার্ট দেখছে যারা সুইসাইডের প্রবণতা যাদের বেশি, তাদের সার্ট মানে এই ট্রান্সপোর্টারটা খুব কম পরিমাণে থাকে। সার্টোনিন রিসেপ্টর, level of the serotonin receptor 5-HT and 5-HT may be higher in people who attempts or die by suicide. সেরোটোনিন রিসেপ্টরের পরিমাণ আবার এক্ষেত্রে বেড়ে যায়, সেরোটোনিনের পরিমাণ কমে যায় বা চেঞ্জ দেখা যায়, কিন্তু সেরোটোনিন রিসেপ্টরের পরিমাণ খুব বেড়ে যায় যাদের ক্ষেত্রে এরকম সুইসাইড অ্যাটেম্পটের প্রবণতা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে প্রিসাইন্যাপটিক নিউরন যেটা সেরোটোনিন ক্যারি করছে, সার্ট এটাকে ক্যারি করাতে সাহায্য করছে, উল্টো দিকে রান করে, কিন্তু এদিকে দেখো সেরোটোনিন রিসেপ্টর উল্টো দিকে এখান থেকে এখানে যাচ্ছে, বা এই সার হচ্ছে ট্রান্সপোর্ট করাতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে আমরা আসছি নরএপিনেফ্রিন। দ্য ক্যাটেকোলামাইন হাইপোথেসিস ওয়াজ পপুলার এক্সপ্লেনেশন ফর হোয়াই পিপল ডেভেলপ ডিপ্রেশন। একটা হাইপোথেসিস বা তত্ত্ব আবিষ্কার হয়েছে যেটার নাম হচ্ছে ক্যাটেকোলামাইন হাইপোথেসিস। চলো এখানে কি বলা আছে আমরা দেখি। দিস হাইপোথেসিস suggested that a deficiency of the neurotransmitter norepinephrine, also known as noradrenaline, in certain area of brain was responsible for creating depressed mood. এক্ষেত্রেও দেখছি নরএপিনেফ্রিন যদি কমে যায় সেক্ষেত্রেও ডিপ্রেশন নিয়ে আসে। More recent research suggests that there is indeed a subset of depressed people who have low level of norepinephrine. নরএপিনেফ্রিনের পরিমাণ অনেক কম সেটা কিন্তু দেখা গেছে। However, research results also tell us that not all people experience mood change in response to decreased norepinephrine level. Some people who are depressed actually show hyperactivity within the neuron that produce norepinephrine. কিছু কিছু ক্ষেত্রে আবার এরকম দেখা গেছে যে সবসময় যে নরএপিনেফ্রিন কমে গেছে বলেই সুইসাইডাল বা মুড চেঞ্জ হয়েছে সেটা নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপ্রেশন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে হাইপার অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে নিউরনের নার্ভে, এই হাইপার অ্যাক্টিভিটি কিন্তু নরএপিনেফ্রিন তৈরি করছে। আরও কারেন্ট রিসার্চ কি দেখছে, মোর কারেন্ট রিসার্চ সাজেস্টেড দ্যাট ইন সাম পিপল লো লেভেল অফ সেরোটোনিন ট্রিগার আ ড্রপ অফ নরএপিনেফ্রিন লেভেল হুইচ দেন লিডস টু ডিপ্রেশন। আবার অনেক ক্ষেত্রে কি দেখা গেছে, সেরোটোনিন যদি কম থাকে সেক্ষেত্রে নরএপিনেফ্রিনটা কমে, মানে তাকে নরএপিনেফ্রিনকে কমিয়ে দিচ্ছে এবং যেটা এই তৈরি করছে সুইসাইডাল বিহেভিয়ার বা মুড সুইং। তাহলে আমরা যেগুলো পেলাম
যে অনেকেই বলছে নরএপিনেফ্রিন যদি কম থাকে সেক্ষেত্রে ডিপ্রেশন দেখা যায়। অনেক রিসার্চে দেখা গেছে, কিছু রিসার্চে দেখা গেছে নরএপিনেফ্রিন কিন্তু কমছে না, তাও কিন্তু তাদের মধ্যে মুড সুইং দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি বলছে, নরএপিনেফ্রিনটা যে নিউরনের মাধ্যমে তৈরি হচ্ছে সেই নিউরনটা হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু নরএপিনেফ্রিন না, সেরোটোনিন যেহেতু কমে যাচ্ছে, সেরোটোনিন কমে যাওয়ার ফলে সে কি করছে, নরএপিনেফ্রিনকে কমিয়ে দিচ্ছে, যার ফলে এই সুইসাইডাল বিহেভিয়ার বা ডিপ্রেশন এটা তৈরি হচ্ছে। এবার আসছে ডোপামিন। ডোপামিন কি কাজ করে সেটা দেখি। The neurotransmitter dopamine is also linked to depression. Dopamine plays an important role in regulating our drive to seek out rewards as well as our ability to obtain a sense of pleasure. আনন্দ, একটা কোনো পুরস্কার পেলে যে আমরা আনন্দিত হচ্ছি, এটা কিন্তু নিয়ন্ত্রণ করছে ফর ডোপামিন। ডোপামিন এই নিউরোট্রান্সমিটার। এবার ব্যাপার হচ্ছে যে লো ডোপামিন লেভেল মে in part explain why depressed people don't derive the same sense of pleasure out of activities or people that they did before becoming depressed. তাহলে যে কাজ ধরো আগে করলে যে আনন্দটা পেতো, ডিপ্রেশন হওয়ার পর তাদের সেই কাজে আনন্দ আসছে না। দেখবে অনেকে দুঃখ পেলে তাদেরকে হাসানোর চেষ্টা করা হয়, সেই হাসানোর চেষ্টাতে সে আগে হেসেছে কিন্তু পরে এখন যে মুড সেখানে সে হাসছে না, মানে তার ডোপামিন তাকে হাসতে বারণ করছে, ডোপামিনের পরিমাণ কমে গেছে। তাহলে ডোপামিনের পরিমাণও কমে গেলে সেটা কিন্তু মুড সুইং বা ডিপ্রেশন নিয়ে আসে। রিসেন্টলি অ্যানাদার নিউরোট্রান্সমিটার গ্লুটামেট has been implicated in depression as well, but more research is necessary at this time to determine the nature of this relationship. গ্লুটামেটের কথাও বলা হচ্ছে যে সেটাও নিউরোট্রান্সমিটার একটা রোল প্লে করছে, কিন্তু এখনো তার নিয়ে রিসার্চ বাকি আছে। তাহলে আমরা যদি একটুখানি সব মিলিয়ে দেখি, আমরা এখনো যদিও আমার কিছু পড়া বাকি আছে, আর একটা ফ্যাক্টর তোমাদের জানানো বাকি আছে, তা যদি সব মিলিয়ে একটু দেখি, দেখো যদি আমরা কতগুলো ফ্যাক্টর দেখি, আর্লি লাইফ অ্যাডভার্সিটি, পার্সোনালিটি ট্রেট, কগনিটিভ স্টাইল, জেনেটিক ভ্যারিয়েবিলিটি, ফ্যামিলি হিস্ট্রি। আর্লি লাইফে যদি এরকম হয়, কোনোভাবে পার্সোনালিটি হয়তো এরকম, অথবা জেনেটিক কোনো ব্যাপার, কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে, কোনোভাবে অ্যাবিউশন হয়েছে, তার ফলে কি হচ্ছে, এপিজেনেটিক রেগুলেশন হচ্ছে। যেমন নিউরোট্রান্সমিটার যেগুলো বললাম, একটা হচ্ছে আগের দিন যেটা আমরা পড়েছিলাম হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস ফাংশন, এবং নিউরোট্রফিনস এটা আমরা পড়বো ডিডিএনএফ, টিআর কেবি কাপ্পা বিটা, জিডিএনএফ, এরা সবাই এই তিনটে জিনিস মেনলি রেগুলেশন করছে ফর সাইকোপ্যাথোলজি, যেটা লিডস টু সুইসাইড। এবং কিছু প্রক্সিমাল ফ্যাক্টরও কিন্তু রয়েছে, রিসেন্ট লাইফ এভিডেন্ট, হয়তো আগেই তাদের মধ্যে কিছু হয়নি, হোপলেসনেস, আশা ছেড়ে যাওয়া, এবং সুইসাইডাল আইডিয়েশন, যে সুইসাইড করবো এরকম থিঙ্কিং। তাহলে আমরা অলরেডি এই আজ প্রথম দিন আমরা এইচপিএ অ্যাক্সিস পড়েছিলাম, দ্বিতীয় দিন আমরা নিউরোট্রান্সমিটার পড়েছি, আমরা নিউরোট্রফিন সম্পর্কে নেক্সট দিন আমরা আলোচনা করব। এবং আমি যদি পুরো ব্যাপারটাকে একটু চটজলদি ছোট করে দেখি, দেখো নিউরাল ট্রান্সমিশন, তাহলে সমস্ত কাজ কিন্তু ব্রেনে হচ্ছে। কর্টিসল লেভেল, আমি একটু বড় করে তোমাদের দেখাই, কর্টিসল লেভেল অ্যাপিয়ার টু বি কোরিলেটেড উইথ লেভেল অফ সার্টেন সেরোটোনিন। কর্টিসল লেভেল, আমরা যে আগের দিন কর্টিসল পড়েছিলাম, সেই কর্টিসলও কিন্তু সেরোটোনিনের সাথে রিসেপ্টরের সাথে একটা সম্পর্ক রয়েছে। অ্যান্ড ইনক্রিজ ইন সিআরএইচ মে বুস্টার সেরোটোনার্জিক অ্যাক্টিভিটি ইন সাম ব্রেন এরিয়া। তার ফলে কি হচ্ছে, সেরোটোনার্জিক নিউরন ইনফ্লুয়েন্স দ্য রিলিজ অফ এইচপিএ কম্পোনেন্ট সাচ এস সিআরএইচ অ্যান্ড ড্রাগস দ্যাট টার্গেট সেরোটোনিন রিসেপ্টর। নেক্সট আমরা পড়ছি ইনফ্ল্যামেশন, যেটা আমরা পড়বো পরের দিন। আবার কর্টিসল দেখো রিলিজ করছে অ্যাজ পার্ট অফ স্ট্রেস রেসপন্স অফ সার্টেন সাইটোকাইন্স, যেটা এইচপিএ অ্যাক্সিসের অ্যাক্টিভিটি কমাচ্ছে, অর্থাৎ অ্যাড্রিনাল গ্রন্থির অ্যাক্টিভিটি, মানে কর্টিসল বাড়াচ্ছে, অ্যাড্রিনাল বাড়াচ্ছে বা কমাচ্ছে। Serotonin may be involved in directing immune cell to sites inflammation. Serotonin আবার ইনফ্ল্যামেশনও তৈরি করছে। তো আলটিমেটলি এটা কেন তৈরি হচ্ছে, নিউরোট্রান্সমিটারের খেলা চলছে, কখনো সেরোটোনিন আর কখনো হরমোনের খেলা চলছে, কর্টিসল। আমরা আরও একটা কারণ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকে আমরা নিউরোট্রান্সমিটার ব্যাপার তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা অনেক বেশি জানতে পারছো এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের পেজের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, অ্যান্ড স্টে সেফ।